আসসালামু আলাইকুম। যদি কেউ জমি জোর করে বেশি খায় তার শাস্তি কি? কঠিন শাস্তি রয়েছে, কঠিন শাস্তি রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যেই ব্যক্তি কোন মানুষের, কোন মুসলিমের ধন সম্পদ আত্মসাৎ করবে, বেঈমানি করবে, তাওয়াকাহুল্লাহু সাবআ আরদিন, আল্লাহ রাব্বুল আলামিন তার গলাতে মালার মতো করে পরিয়ে দেবেন, বেড়ি পরিয়ে দেবেন তার গলাতে 7 স্তরের জমিন। যে 7 তাবাকা, 7 স্তরের জমিন, এই জমিনকে গলাতে কি করে উঠাবেন? আপনি একটু জমি উপরে বাহ্যিক দৃষ্টিতে একটু আধা জমি আপনি দখল করেছেন বা আপনি আইল চেপেছেন, কিন্তু 7 স্তরের জমিন সমস্ত আপনার গলাতে জড়িয়ে দেওয়া হবে বেড়ি করে, আর সেটা কখনো বহন করতে পারবেন না, জাহান্নামে জ্বলতে থাকবেন। মারাত্মক বিষয়। দুনিয়ার কিছু ক্ষতি হয়ে যাক, লস হয়ে যায়, কিন্তু আখিরাতে লস করবেন না, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহ বলছে জাহান্নামের আগুন থেকে বাঁচো, যা মূলত কাফেরদের জন্য তৈরি করা হয়েছে। হে মুসলিম, তোমরা জমি জায়গায় বেঈমানি করে আর হারাম কাজ করে, হারাম জীবনযাপন করে কেন কাফেরদের সাথে জাহান্নামে থাকবে? আল্লাহ হিদায়াত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সমস্ত পাপাচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরিবারের মা বোন কেউ কোরআন সুন্নাহ পুরোপুরি মানে না, আল্লাহ হিদায়াত দান করুন। দোয়া করতে থাকেন, চেষ্টা করতে থাকেন, দোয়া এবং দাওয়াত, দিনের দাওয়াত দিতে থাকেন এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। ছেলে বৌমা মিলে তাদেরকে বারবার কোরআন ও সহিহ হাদিস মোতাবেক আমল করার কথা বলা হলে তারা রিয়াক্ট করে, তা তো করবে, তাদেরকে কষ্ট লাগবে, স্বাভাবিক। যারা ঈমানদার নয়, যারা দিন থেকে দূরে, ভালো কথা বলে কষ্ট লাগবে। তাছাড়া পরিবারে ছেলের বউ একটু কম কথা বলে, এই জন্য তারা মনে করে যে তাদের দেখতে চায় না। কম কেন কথা বলবেন? প্রয়োজনে কথা বলবেন, একবার অতিরিক্ত কথা বলবেন না, যাতে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর একেবারে চুপ থাকবেন না, কারণ বেশি নীরব থাকলে মানুষের বিভিন্ন রকম সন্দেহ করবে। জি, যেমনটা বলেছেন, অহংকারী ভাববে অথবা ঘৃণা করেন ভাববে, তো এমন কেন সুযোগ দেবেন? মা সন্দেহ করে এবং ছেলের বাড়ি থাকতে চায় না, বৌমার সাথে অশান্তি করে। আল্লাহ সকলকে হেদায়েত দান করুন। এই ক্ষেত্রে ছেলের বউকে কি ছেলের মা বোনের মন রক্ষা করে চলতে হবে? যদি স্বামীকে সত্যিকার অর্থে খুশি করতে হয়, তাহলে তার বাবা মা কে অবশ্যই খুশি রাখতে হবে। এমন কোনো ছেলে মেয়ে ইমানদার আল্লাহ ভীরু হতে পারেন না যে নিজের সুখে থাকবে বাপ মাকে ছাড়া। তবে মানুষকে পুরোপুরি রাজি করা সম্ভব নয়, আল্লাহকে রাজি করা সহজ, কিন্তু মানুষকে পুরোপুরি সন্তুষ্ট করা সম্ভব নয়। ফাসাদ্দিদু ওয়া কারিবু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথাসাধ্য চেষ্টা করে যাবেন, মধ্যম পন্থা অবলম্বন করবেন, বাড়াবাড়ি ছাড়াছাড়ি নয়, কারো মানহানি করবেন না, ছোট করবেন না, আর অতিরিক্ত বোঝা চাপালে যতটা পারবেন করবেন, একটু চুপ থাকার চেষ্টা করবেন, অতি উত্তর করবেন না। শাশুড়ি মার সাথে বা শ্বশুর বাড়ির লোকদের সাথে তর্ক করলে ঝামেলা বেশি বাড়বে, সুতরাং এগুলো থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। জামাতে ইমাম হিসাবে সালাত আদায় করাতে কি কি যোগ্যতা লাগে এবং কে কে সালাত পড়াতে পারবে? সর্বনিম্ন যোগ্যতা লাগবে যে মুসলিম হইতে হবে, বড় কুফরি না থাকে, বড় শিরক না থাকে, বড় মুনাফিকি না থাকে, ইমান ভঙ্গকারী কোনো বিষয় না থাকে। পাঁচ ওয়াক্ত সালাত কায়েমকারী হইতে হবে। তার আগে দুর্গা পূজা মুক্ত হইতে হবে, শিরকি আকীদা আমল মুক্ত হইতে হবে। এটা হচ্ছে সর্বনিম্ন যোগ্যতা। আর তার সাথে এটা তো হচ্ছে ইমানের দিক থেকে যোগ্যতা, ইলমের দিক থেকে জ্ঞানগত দিক যোগ্যতা হচ্ছে সালাতের মাসলা মাসাইল, বিধিবিধান ভালো করে জানতে হবে, যাতে করে কোনো জায়গায় ভুল হলে কি করা উচিত, অথবা কোন পরিস্থিতিতে কি করা উচিত, কেমনভাবে সালাত পড়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ ভিত্তিক সালাত হবে ইত্যাদি। সালাত সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে। ফিকহি মাসলা মাসাইল, অন্য মাসলা মাসাইল বেশি জানেন আর নাই জানেন। তৃতীয় বিষয় হচ্ছে যে কোরআনে কারীম সর্বনিম্ন শুদ্ধ পড়তে হবে। জি, কোরআনে কারীম তেলাওয়াতের তাজউইদের যে আবশ্যক ফরজ কায়দা কানুনগুলি রয়েছে সেগুলি অবশ্যই মেনে চলতে হবে।
সে মোতাবেক তেলাওয়াত করতে হবে। সূরা ফাতিহা যদি বড় ধরনের ভুল থাকে তো সালাত হবে না। এগুলি যোগ্যতা। কে কে সালাত পড়াবে, যে কোনো মুসলিম সালাত পড়াতে পারবে। পূর্ণাঙ্গ যোগ্যতা হচ্ছে যে সমস্ত রকমের কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, জীবনে যেন কাবিরা গুনাহ না থাকে। আর যদি হয়ে যায় তো সাথে সাথে তওবা করতে হবে, কারণ ফাসিকের ইমামতি অপছন্দনীয়। যে ব্যক্তি ফাসিক বেদাত, এমন বেদাত করে যে বেদাত কুফরি পর্যন্ত পৌঁছায় না কিন্তু ফাসিক করে, অথবা বিভিন্ন কাবিরা গুনাহে লিপ্ত, গীবত করে, চুগলখড়ি করে, হারাম খায়, হারাম দেখে, তাহলে এরা ফাসিক। টাকনা নিচে কাপড় রাখে, ফাসিক। তো ফাসিকদের ইমামতি জায়েজ, কিন্তু ঘৃণার সাথে, অপছন্দনীয়। যোগ্য ব্যক্তি পেলে কখনো ফাসিককে ইমামতি দিতে হবে না। বলছে শুনেছি হানাফি মাযহাবের একটি ফতোয়াতে আছে যে বিয়ে না করলে জামাতে ইমামতি করতে পারবে না। এসব কথা ভিত্তিহীন কথা, ভিত্তিহীন কথা। নাবালক ইমামতি করতে পারবে, তারা বলছে নাবালক ইমামতি মাত্র, আর বিবাহিত না হলে ইমামতি করতে পারবে না, এসব ভিত্তি কথা, কোনো প্রমাণ নাই এর। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদের যেমন হয়েছে যে এমন লোক ইমামতি করেছেন যারা যুবক অবিবাহিত। তেমন কোনো শর্ত করানো হয়েছে না। এই মাসলাকে বিশুদ্ধ না, একেবারে ভুল। আসসালামু আলাইকুম শেখ আরিফ সানাতুল্লাহ। আমার দুই ছেলে, বড় ছেলে জন্ম হওয়ার সাথে নির্দিষ্ট সময়ে এক ছাগল দিয়ে আকিকা দিয়েছিলাম। এক ছাগল যথেষ্ট হবে, কিন্তু দুই ছাগল দিতে পারলে শক্তি সামর্থ্য বেশি উত্তম, এটি বেশি ভালো, সহি সুন্নাহ। কিন্তু ছোট ছেলে ভূমিষ্ঠ হওয়ার পর নির্দিষ্ট সময় আকিকা দিতে পারেনি। আমি ঋণগ্রস্ত ছিলাম। আমার প্রশ্ন হলে এখন কি একটি ছাগল দিয়ে আকিকা দিতে পারবো নাকি দুটি দিয়ে দিতে হবে ছোট ছেলের জন্য? সপ্তম দিন আকিকা দেওয়া সুন্নাত, আর পরেও যদি দেন তো জায়েজ হবে, শুদ্ধ হবে, সুন্নাতের খেলাফ হবে। জেনে শুনে এমনটা করবেন না, কিন্তু যে কোনো সময় আকিকা দেওয়া যেতে পারে। দুটো ছাগল দিয়ে দেওয়া হচ্ছে উত্তম সুন্নাহ। আর কেউ যদি অভাবী হয়, অপারগ হয়, তাহলে একটি ছাগল যথেষ্ট। ছেলেদের ক্ষেত্রে, ছেলে সন্তানের ক্ষেত্রে, মেয়ে সন্তানের জন্য একটি সচ্ছল ব্যক্তি হলো একটি পশু যথেষ্ট। ভাগে আকিকার কোনো প্রমাণ নেই, গরুর ভাগে অথবা উটের ভাগা, হ্যাঁ, কোরবানির সাথে আকিকা, এর কোনো প্রমাণ নেই। আসসালামু আলাইকুম শেখ আরিফ সানাতুল্লাহ। আল্লাহর কাছে হেদায়েত চাইতে পারি কোন দোয়া পড়ে? আমি ইউটিউবে আর গুগলে অনেক দোয়াই দেখেছি, কিন্তু সব কয়টা মুখস্থ করতে পারিনি। কোনটা পড়লে ভালো হবে? সবচাইতে সহজ দোয়া এবং সবচাইতে গুরুত্বপূর্ণ দোয়া যা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন কারীম শুরু করেছেন, সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা সূরাতুদ দোয়া, দোয়া সূরা। এতে রয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সহজ সরল পথ, জান্নাতের পথ দেখাও, সোজা পথের পথিক বানাও। এ হচ্ছে হিদায়াতের দোয়া। এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আল্লাহুম্মা ইহদিনি ওয়াসাদ্দিদনি, এছাড়া দুই সিজদার মাঝে আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়াহদিনি, আল্লাহ আমাকে হেদায়েত দান করো, ওয়াআফিনি ওয়ারযুকনি। নিজের ভাষায় দোয়া করবেন, আরবি ভাষায় দোয়া করতে হবে, বুঝেন আর না বুঝেন এটি ভুল কথা। যে একমাত্র সালাতে যেই জায়গাগুলোতে সুন্নতি দোয়ার নবী সেগুলো আরবিতে পড়তে হবে, আর বাকি আপনার আমার দোয়ার জন্য মাতৃভাষায় যথেষ্ট। আর মাতৃভাষায় দোয়া করলে আপনি বেশি মনোযোগী হতে পারবেন। তো বলছেন আসসালামু আলাইকুম শেখ আরিফ সানাতুল্লাহ। এশার সালাতের শেষ 2 রাকাতে যদি ভুলে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলিয়ে পড়ি তাহলে কি সহজতা দিতে হবে? না, কোনো প্রয়োজন নেই। জাযাকাল্লাহু খাইর, আল্লাহ আপনার ভালো করুন। এবং এইরকম ক্ষেত্রে সহজতা নয়, এরকম ক্ষেত্রে সহজতা নয়। জি, আসল উত্তম সুন্নাত হচ্ছে যে 4 রাকাত বিশিষ্ট বা 3 রাকাত বিশিষ্ট সালাতে তৃতীয় চতুর্থ রাকাতে এই রাকাতগুলিতে শুধু সূরা ফাতিহা যথেষ্ট। কিন্তু তার সাথে কেউ যদি মিলিয়ে নেয় তো কোনো দোষের কথা নয়, তাতে কোনো ত্রুটি হলো না, ঘাটতি হলো না, তাতে সহজতা করতে হবে না। আসসালামু আলাইকুম সাহেব আলিক সানাতুল্লাহ। আমরা 2 ভাই বোন ইউনিভার্সিটিতে পড়ি, আল্লাহ দিনের উপর রাখুন। আমরা এখনো উপার্জনক্ষম হয়ে উঠিনি। আমাদের বাবা মারা গেছে 2014 সালে। তিনি ব্যাংকে কিছু টাকা রেখে গেছেন, আমরা সেই টাকার মুনাফা তুলে সংসার যাপন করছি। না, সুদী ব্যাংকে টাকা রেখে গেছেন, এটি তিনি গুনার রাস্তা খুলে গেছেন। হয়তো তার জানা আছে, আল্লাহ মাফ করুন এবং আপনাদেরকে আল্লাহ তৌফিক দান করুন আপনার বাবাকে গুনাহমুক্ত করার জন্য, নাহলে পাপের বোঝা বাড়তেই থাকবে।
বলছেন যে আমরা সেই টাকার মুনাফা তুলে সংসার যাপন করছি আমাদের মাকে নিয়ে, আমরা এখন নিরুপায়। জি, ফাত্তাকুল্লাহ মাস্তাদ, যথাসাধ্য চেষ্টা করতে হবে। জি, ইউনিভার্সিটিতে লেখাপড়া করতে হবে, বড় শিক্ষিত হইতে হবে, সবার জন্য জরুরি না। যদি হইল তো ভালো, আর না হলে কোনো দোষের কথা নাই। 18 বছর পার হয়ে গেছে, রোজগার শুরু করে দেন, রোজগার শুরু করে দেন, আল্লাহর বরকত দেবেন, রিজিকে বরকত দান করবেন। জি, কারণ হারাম থেকে বেঁচে থাকা ফরজ, সুদ থেকে বেঁচে থাকা ফরজ। আর এই যে সুদী ব্যাংকে টাকা রেখেছেন, সেখান থেকে আসছে, আর সেটা খেয়ে দিয়ে লেখাপড়া করছেন বা জীবনযাপন করছেন, এই জীবনে কোনো বরকত নেই, শান্তি নেই। এটাকে নিরুপায় বলা যায় না। এই সুদের টাকা নিয়ে আমরা খাচ্ছি। আল্লাহ হিদায়াত দান করুন, ঈমানকে শক্তিশালী করুন। এতে কি আমাদের নামাজ কবুল হচ্ছে? দোয়া কবুল হবে না। হারাম খেলে দোয়া কবুল হয় না। বাকি সালাত, সিয়াম এগুলো কবুল হবে না, নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, এই ধরনের কথা বাড়াবাড়ি, এর দলিল আমরা পাই না। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস হয়েছে মুসলিমে, ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, এর দোয়া কি করে কবুল হবে যে হারাম খেয়ে দোয়া করে থাকে, হারাম লেবাস পোশাক পরে, হারাম উপার্জন করে, তার দোয়া কবুল কি করে হবে? সুতরাং দোয়াই যদি কবুল না হয়, তারপরে শরীরে, জীবনে, ভবিষ্যতে, রুজিতে কোনো কিছুতে বরকত হবে না। সুদ হচ্ছে ধ্বংসাত্মক গুনার অন্যতম গুনাহ। সুদ হচ্ছে জুলম, অত্যাচার। এই সুদের সিস্টেম হচ্ছে জুলম, শোষণ। আল্লাহ সকলকে বেঁচে থাকার তৌফিক দান করে ধ্বংসাত্মক গুনাহ থেকে। আসসালামু আলাইকুম শেখ ওয়ারাহমাতুল্লাহ। আমি ইসলামী ব্যাংকে মাসে 5,000 টাকা করে একটা ডিপিএস করেছি। প্রতি বছর যা জমা হয় তার 2.5% হারে প্রতি বছর জাকাত দিতাম। এখন আমার কাছে এটা কোনো টাকা নেই, যে টাকা বেতন পাই সংসারে খরচ হয়ে যায়। আমার কাছে এখন জাকাত দেওয়ার মতন টাকা থাকছে না, আমি কি করতে পারি? আমি কি গুনাহগার হব? যদি একটু জানাতেন উপকার হয়। অবশ্যই জাকাত দিতে, জাকাত খরচ, জাকাত দিতে হবে। মানে আপনি ধরেন স্বর্ণ আপনি বাড়িতে জমা রেখেছেন, অথবা ব্যাংকে আপনি ডিপোজিট রেখেছেন, সেটা আপনি তুলে জাকাত দেবেন না। জাকাত দেবেন বাইরে থেকে ইনকাম থাকলে, এটা তো শরীয়ত নয়। শরীয়ত হচ্ছে যে একজন মানুষের ধরেন স্বর্ণ আছে, গয়না আছে, সে গয়না থেকে জাকাত দেবে। সে যদি বলে আমার কাছে তো বাইরের টাকা পয়সা নেই, আমার স্বামী জাকাত না দিলে আমি দিতে পারবো না, না, ভুল কথা। আপনার গয়না করতে থাক, জাকাত দিতে হবে সেখান থেকে। এইরকম ব্যাংকে যে টাকা ডিপোজিট সেখান থেকেই জাকাত দিতে হবে। জাকাত একসাথে না দিতে পারলে আপনি প্রতি মাসে বা কিছুতে যদি তুলতে পারেন, আর সেখান থেকে যদি না তুলতে পারেন, তাহলে যে টাকা আপনার ইনকাম হচ্ছে সেখান থেকে একটু কম খরচা করে টাকা বের করতে হবে। প্রতি মাসে আপনি কিছু কিছু করে জাকাতের নিয়তে দান সাদকা করে দেন, জাকাত দিয়ে দেন, আর বছরের শেষে হিসাব করেন যে মাসে 1,000 টাকা করে আমি দিলাম জাকাত, তো 12 মাসে 12,000 টাকা হয়ে গেল। এইভাবে জাকাত অবশ্যই দিতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। জাকাত ফরজ, ইসলামের রকম। জি, এছাড়া মুক্তি নেই। আসসালামু আলাইকুম শেখ ওয়ারাহমাতুল্লাহ। আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি। আমাদের দেশের প্রায় সব চাকরিতেই শুক্রবার ছুটি থাকে না, ও প্রতিষ্ঠানের মালিক বিধর্মী হওয়ায় সেও নামাজ পড়তে কিছুক্ষণের সময় দেয় না। আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন। পরে অতিরিক্ত কাজ করে দেব বললেও মানে না। সে বলে সময়ের মধ্যে কাজ করতে হবে, শারীরিক পরিশ্রমও করতে পারি না, পড়াশোনা করি, এখন কি করব? না, এরকম চাকরি করা যায় নয়। চাকরি ছেড়ে দিয়ে অন্য জায়গায় তলাশ করতে হবে। হ্যাঁ, নিজে এমন কাজ করতে হবে যেটাতে নিঃস্বার্থ। মানুষ রিক্সা চালাচ্ছে, মানুষ ক্ষুদ্র ব্যবসা করছে, অল্প পয়সা দিয়ে ছোটোখাটো ব্যবসা করছে। এইভাবে কাজ করবেন যাতে করে কাফের জালেমের গোলামি না করতে হয়, আর পাপে লিপ্ত না হতে হয়। ফরজ সালাতে কোনো ছাড়ে, ফরজ সালাত যে রয়েছে 17 রাকাত দিনে, তা অবশ্যই পড়তে হবে। হয়তো 1-2 ওয়াক্ত পড়ছে আপনার ডিউটির সময়, শুধু ফরজটা পড়বেন, সুন্নাত পড়তে না দেয় কোনো অসুবিধা নেই। সুন্নাত সব আল্লাহ জিজ্ঞেস করবেন না, কিন্তু ফরজ অবশ্যই পড়তে হবে। জোহরের সময় ডিউটি আছেন, শুধুমাত্র 4 পড়ে নেবেন। মসজিদে না যেতে দেয়, ওইখানে পড়ে নেবেন একটা জায়নামাজ বিছিয়ে, আপনি যেখানে কাজ করছেন কারখানাতে। আল্লাহ রাব্বুল আলামিন জালেমের অনিষ্ট থেকে রক্ষা করুন। দ্বীন ইসলাম পালন করা আল্লাহ সহজ করুন মুমিন মুসলিম ভাই বোনদের জন্য। আল্লাহ আমাদের হেফাজতে রাখেন। শেষ প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। এক স্বামী লম্পট ছিল, তার ঘরে সুন্দর স্ত্রী থাকার পরেও সে পরনারীর সৌন্দর্য বর্ণনা করত স্ত্রীর সাথে। আল্লাহ হিদায়াত দান করুন। এরা পাপিষ্ট। সেই যে স্ত্রী তার অনুপস্থিতিতে হারাম কাজে লিপ্ত হয়। আউযু বিল্লাহ। মদকে মদ দিয়ে পরিষ্কার করা যাবে, পায়খানাকে পায়খানা দিয়ে পরিষ্কার করবেন, পেশাবকে পেশাব দিয়ে পরিষ্কার করবেন।
অন্যায়কে অন্যায় দিয়ে দূর করা যায় না, অন্যায়কে ন্যায় দিয়ে দূর করতে হয়, নির্মূল করতে হয়। স্বামী তাকে মেনে নেই কিন্তু বলে কখনো ক্ষমা করব না, আল্লাহর কাছে তওবা করো। স্ত্রীকে স্বামী কসম করে সত্যিটা জানতে চায়, স্ত্রীর সংসার বাঁচাতে ঘটনা চাপা দিতে কসম করে, কাফারা দিতে হবে না? মিথ্যা কসমের ক্ষেত্রে কাফারা না। অতীতে কোন অপরাধ করেছেন আর তুই কসম দিচ্ছে আমি আর বলছে আমি এই অপরাধ করিনি, কসম করিনি, এটি হচ্ছে ইয়ামিনে গমুস। ইয়ামিনে গমুস, জাহান্নামে যেতে হবে যদি খালেস অন্তরে তওবা না করতে পারেন। কিন্তু এর কাফারা না, কাফারা আছে ভবিষ্যতের জন্য আল্লাহর কসম আমি তো এই কাজটি করবো না বা এটা করবো, আর সেই কাজটি করলেন না বা করলেন, কসম ভঙ্গ করলেন, তখন কাফারা দিতে হবে। আর ইয়ামিনে গমুস মিথ্যা কসম করলে তাদের কাফারা নেই, তাতে কাবিরা গুনাহ, জাহান্নামে যাওয়ার কাজ, তওবা করা ফরজ। জাহান্নাম থেকে যদি বাঁচতে চান তওবা করতে হবে, আল্লাহর কাছে অনুতপ্ত হন। এক তো ব্যভিচার, অশ্লীলতার কাবিরা গুনাহ, ধ্বংসাত্মক গুনাহ, আর এক হচ্ছে জাহান্নামে যাওয়ার কাজ, আর একটি সেটা হচ্ছে মিথ্যা কসম করা। হ্যাঁ, দুটি কাবিরা গুনাহ, বড় বড় কাবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন খালেস তওবা করার তৌফিক দান করেন। স্ত্রী এখন তওবা করে নামাজ রোজা পর্দা সবাই পালন করছে, তবুও স্বামী তাকে সাবালক সন্তানের সামনে ছোট করে বলে তোর মা খারাপ ছিল। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। খোঁটা দেওয়া ভালো কাজ নয়। এবং প্রতিবেশীরা তাকে গালমন্দ করে বলে তুই তো খারাপ ছিলি, এখন ভালো সাজার ভান করছিস, তার করণীয় কি? আল্লাহর কাছে তওবা করবেন এবং আল্লাহ রাব্বুর কাছে অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন এবং আল্লাহ রাব্বুর কাছে দোয়া করতে থাকবেন। আর মানুষের কষ্টে সবর করুন, যেহেতু গুনাহে লিপ্ত হয়েছেন। কেউ যদি অন্য গুনাহ করে আপনাকে কষ্ট দেয়, খোঁটা দেয় অথবা আঘাতমূলক কথাবার্তা বলে, তারা গুনাহগার হবে, কিন্তু আপনাকে সবর করতে হবে। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বেশি বেশি সালাত পড়ুন, ফরজের পরে সুন্নত নফল, আর আল্লাহর কাছে ধৈর্যের সাথে সাহায্য কামনা করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন দিনের উপর প্রতিষ্ঠিত রাখেন। আসসালামু আলাইকুম শাইখ আলাইকুম সাহাতুল্লাহ। আল্লাহ তাআলা সূরা রুমের মধ্যে বলেছেন, আমি তোমাদের থেকে তোমাদের স্ত্রীগণ সৃষ্টি করেছি যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও, কিন্তু আমি শাইখ এটা পাচ্ছি না। আল্লাহ আপনাকে তৌফিক দান করুন। রোগ আপনার মধ্যে রয়েছে, কোরআনের কথা সত্য। আমার স্ত্রীর প্রতি তেমন আকর্ষণ নাই, সমস্যা তাহলে আপনার মধ্যে আছে। আকর্ষণ নাই মানে আপনার পুরুষত্ব নেই, শারীরিক চাহিদা নেই, কত সমস্যা আপনার স্ত্রীর মধ্যে থাকতে পারে। যাক আল্লাহ ভয় করি সবটুকু মনের বিরুদ্ধে গিয়ে করতে হয়, মানে যাই আল্লাহর ভয় করি মনের বিরুদ্ধে করতে হয়, অর্থাৎ ভালোবাসা দেখাতে হয় কিন্তু সেটি মনের বিরুদ্ধে করতে হয়। হাজার দোয়া এবং চেষ্টা করলেও আমার স্ত্রীর প্রতি আন্তরিকতা আনতে পারছি না। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ ভালোবাসা সম্প্রীতি সৃষ্টি করে দিন। এর কারণ কি? এর কারণ আপনার মধ্যে রয়েছে অথবা আপনার স্ত্রীর মধ্যে রয়েছে। তো ভাই চেষ্টা করুন। নামাজেও একই চিন্তা, নামাজে এই দুনিয়ার স্ত্রী চিন্তা, তাহলে এই নামাজ দিয়ে ফায়দাই বা কী হবে আপনার? আল্লাহ হিদায়াত দান করুন। নামাজ পড়বেন তখন একমাত্র আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করার সর্বাত্মক চেষ্টা করবেন। ভিতরে এরা আমার জন্য বড় একটা বোঝা বহন করে বেড়াচ্ছে মনে হচ্ছে। আমার স্ত্রীও মাঝে মাঝে বলে যে আপনি আমাকে কতটুকু ভালোবাসেন, তা তো বলবেই। যদি তার এ অনুভূতি হয় তাহলে যে সে ভালোবাসছে না। এসব প্রশ্ন করলে আমার রাগ হয়। কেন বা রাখবেন? আপনি হক আদায় করতে পারলে রাখবেন, আর না হলে সসম্মানে অতশ্রীফন বেহসান, সসম্মানে ভালো কিছু প্রলোভন দিয়ে বিদায় করে দেবেন। এখন আমি কিভাবে শান্তি ফিরিয়ে আনতে পারি? সেই স্ত্রীকে নিয়ে একান্ত যদি শান্তি না হয়, আর আপনার যদি শারীরিক শক্তি ক্ষমতা থাকে, যৌন ক্ষমতা থাকে, তাহলে তাকে তালাক দিয়ে বিয়ে করুন। আর যদি যৌন ক্ষমতা না থাকে তো বিয়ে না করে বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দেগী করুন, আপনি ইলম আমল বৃদ্ধি করুন, উপকারী জ্ঞান অর্জন করুন, নেক আমল করুন এবং আল্লাহর দিনের খেদমতে নিজেকে নিয়োজিত করুন। আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম সালাতুল্লাহ। আমি বাংলাদেশের একজন নাগরিক, বর্তমানে সৌদি আরবে কর্মরত। আমার হব স্ত্রী খুব অসুস্থ, আল্লাহ সুফা দান করুন। তার কিডনিতে পাথর, ফ্যাটি লিভার এবং হৃদরোগের সমস্যা আছে। আমি খুবই গরিব। এই পরিস্থিতিতে আমি লটারি কিনতে চাই। হব স্ত্রীর ওপর এত ভালোবাসা মায়া, তার মানে আপনার সম্পর্ক সীমা লঙ্ঘন করেছে হয়তো। কেন? এই দায়িত্ব তো আপনার না। এই দায়িত্ব হচ্ছে মেয়ের বাবার, মেয়ের ভাইদের, মেয়ের চাচাদের, মেয়ের আত্মীয় স্বজনদের। আর যদি কেউ না থাকে, সে মেয়ের দেখাশোনা করার জন্য খরচ খরচা করার জন্য সরকারের খরচ।
আপনার যতক্ষণ বিয়ে না হয়েছে সে তো কেউ না। হ্যাঁ, হব স্ত্রীর জন্য আপনি হারাম কাজ করবেন, লটারি জুয়া খেলবেন, আপনি কাবিরা গুনাহ। যদি কোনোভাবে জিতে যায়, যদি না জিতে চান তা আল্লাহ বরবাদ করবে, দুনিয়া আখিরাত সব বরবাদ হলো। আর জিতেও যান তো পরকাল বরবাদ করলেন আপনি। কিন্তু আমি হারাম থেকে বাঁচতে চাই, হারাম থেকে বাঁচতে এমন কাজ কেন করবেন? সূরা বাকারা 209 আল্লাহ রাব্বুল ইরশাদ করছেন, ওয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি, মানুষরা আপনাকে জিজ্ঞেস করছে হে নবী মদ এবং জুয়া সম্পর্কে। কুল ফীহিমা ইসমুন কাবীর, তাতে অনেক বড় গুনাহ রয়েছে, কাবিরা গুনাহ রয়েছে। ওয়া মানাফিউ লিন-নাস, কিছু লাভ আছে, মাঝে মধ্যে জিতে যায় লটারি, কিছু লাভ হয়তো আছে, বিনোদন আছে মধ্যে কিছু হয়তো। কিন্তু হারাম বিনোদন যে জাহান্নামে নিয়ে যাবে, মূল খাবাইস, সমস্ত পাপের মূল। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, আর জুয়া আর মদের গুনাহ হচ্ছে তার ফায়দা, সামান্য ফায়দার তুলনায় অনেক বড় গুনাহ, আকবারু মিন নাফিহিমা। সূরা মায়েদার আয়াত 90 তে আল্লাহ ইরশাদ করেছেন, হে ইমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, নিশ্চয় মদ, জুয়া, ওয়াল আনসাব প্রতিমা পূজা, ওয়াল আজলাম আর এই তীর দিয়ে ভাগ্য নির্ণয় করা, এসব হচ্ছে রিজসুন অপবিত্র, নাপাকি, অপবিত্র। মিন আমালিশ শাইতান, শয়তানের কর্মকাণ্ড, শয়তানের কাজ। জুয়া খেলা শয়তানের কাজ, লটারি খেলা শয়তানের কাজ। আল্লাহ হিদায়াত দান করুন। আপনি যদি পারেন সাহায্য করবেন আপনার দিনী ভাই বোন হিসাবে, কারো আল্লাহর সন্তুষ্টির জন্য নেকির আশা। কিন্তু আপনার এমনিতে যার সাথে এখনো ইজাব কবুল হয়নি, বিয়ে হয়নি, সে আপনার কেউ না। জি, পর্দা করা ফরজ। আর নির্জনে কথা বলা, টেলিফোনে কথা বলছেন, কেউ শুনছে না, এমন টেলিফোন যোগাযোগ রাখা হারাম, জায়েজ না। আসসালামু আলাইকুম, শেখ করিম সাহাতুল্লাহ, আমি পশ্চিমবঙ্গ মালদা থেকে বলছি। আমি যে মেয়েটিকে বিয়ে করে নিয়ে এসেছি, সে মেয়েটির বিয়ে হয়েছিল, বিয়ের 6 মাস পর স্বামী মারা যান, তারপর বাচ্চা প্রসব হয়। আমি যখন বিয়ে করে নিয়ে আসি তখন বাচ্চার বয়স 3 বছর। বাচ্চার জন্ম সার্টিফিকেটে বাচ্চার জন্মদাতার নাম রয়েছে, সেই বাবার নাম পরিবর্তন করে সমস্ত ডকুমেন্টস আমার নামে করা যাবে কি? না, যাবে না, এটি হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন এবং কঠোর শাস্তির কথা বলেছেন। শরীয়ত কি অনুমতি দেয়? না, মোটে অনুমতি দেয় না, হারাম, কাবিরা গুনাহ। এটি একটু জানালে উপকৃত হবে। এই মর্মে হাদিস শোনা বুখারী মুসলিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানিদ্দা ইলা গায়রি আবিহি, কেউ যদি নিজেকে সম্পৃক্ত করে নিজের বাবা ছাড়া অন্যের সাথে, অত অন্যের ছেলেকে নিজের সাথে সম্পৃক্ত করে যে এটা আমার ছেলে, এটা আমার মেয়ে, অথচ তার নয়, তার স্ত্রী, তার আগের স্বামীর, ফল জান্নাতু আলাইহি হারাম, তার জান্নাত হারাম, জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাবে। নিজের বাবার পরিচয় দিতে হবে, নিজের মায়ের পরিচয় দিতে হবে, নিজের বংশের পরিচয়, আমি অমুক বংশের। আল্লাহ হিদায়াত দান, এসব কাজ করবেন না। সত্যে দুনিয়া আখেরাতে মুক্তি রয়েছে, নাজাত রয়েছে, আর মিথ্যায় সর্বনাশ রয়েছে দুনিয়া আখেরাতে। আসসালামু আলাইকুম, শেখ ওয়ালাইকুম সালাতুল্লাহ। বাংলাদেশে ঈদের সময় বাজারে ঘাটে দেখা যায় কিছু লোক নতুন টাকা বিক্রি করে, পুরানো বেশি টাকা দিয়ে কি নতুন টাকা কেনা জায়েজ হবে? দেখা গেল যে নতুন নোট 10 টাকার এক বান্ডিলে 1000 টাকা থাকে, সেটা কিনতে 1150 টাকা দিতে হয়, এটা কি জায়েজ হবে? না, এটি জায়েজ না। এটি সুদ, টাকার বদলে টাকা। একই দেশের টাকা, কারেন্সি কম বেশিতে কেনা জায়েজ না। খুচরো টাকা নেওয়ার জন্য অথবা কয়েন নেওয়ার জন্য আপনার কম বেশি দেওয়া, এটি জায়েজ নয়। বা পুরান টাকা দিয়ে নতুন টাকা নেওয়ার জন্য সমস্ত হারাম, সুদ। আমার ইকশাহ ওয়ালাইকুম সালাতুল্লাহ, আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সালাফি কিছু শেখ বলছেন মাদ্রাসার জায়গা বা বিল্ডিং জাকাতের অর্থ দিয়ে করা যাবে না। হ্যাঁ, এটাই ঠিক, তারাই সঠিক কথা বলছেন। যারা আগে এইসব কাজ করেছে, হারাম কাজ করেছেন, কিয়ামতে হিসাব দিতে হবে। কিন্তু আমাদের গ্রাম এলাকার মানুষ জাকাত ছাড়া সাধারণ দান বেশি করেন না, আল্লাহ তাদের হেদায়েত দান করুন। জাকাত ছাড়াও মানুষের উপর কিছু খরচ খরচা করা ফরজ রয়েছে, যেমন স্ত্রী ছেলে মেয়েদের ভরণ পোষণ ফরজ রয়েছে, তেমন মসজিদ নির্মাণ করা মুসলিমদের উপর ফরজ, নিজের পয়সা দিয়ে।
জাকাত দিয়ে নয়। মাদ্রাসার বিল্ডিং তৈরি করবেন, সেখানে জাকাত দিয়ে বিল্ডিং তৈরি করে এটি জায়েজ নয়, কারণ দিনের শিক্ষা ফরজ, দিনের জ্ঞান অর্জন করা ফরজ। সুতরাং যেটি খরচ, সেই কাজটি সম্পূর্ণ করার জন্য যে খরচ বিল্ডিং তৈরি করা, সেটিও ফরজ। এই মাদ্রাসার বিল্ডিং তৈরি করে জাকাতের পয়সা দেয়, সেখানে আমির গরিব সবার ছেলেরা পড়বে, সচ্ছল ছেলেরাও পড়বে আর গরিব পরিবারের ছেলেরাও পড়বে। তাহলে কি সচ্ছল পরিবারের ছেলে মেয়েদের জাকাত খাওয়া হলো না? হারাম কাজ এটি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা তোমরা 59 যে 8 শ্রেণীর মাঝে জাকাতকে ভাগ করে দিয়েছেন, জাকাতের হকদার 8 প্রকারে আল্লাহ ভাগ করেছেন। ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। এর মধ্যে আপনি মাদ্রাসাকে কিসে ফেলবেন? ফি সাবিলিল্লাহ না, ফি সাবিলিল্লাহ হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। অল্প কিছু আলেমরা শুধু দাওয়া ইলাল্লাহর কাজকে ফি সাবিলিল্লাহ শামিল করেছেন। সেটা আমাদের গরিব দেশগুলি প্রেক্ষাপটে, যেসব দেশে সরকার ইসলামের খেদমত করেন, সেখানে বলা যেতে পারে, কিন্তু মাদ্রাসা ফি সাবিলিল্লাহ বলা যায় না। সুতরাং জাকাত দিয়ে মাদ্রাসা বিল্ডিং তৈরি করা যায় না। হ্যাঁ, গরিব ছেলেদের খাওয়া দাওয়া, তাদের বস্ত্র, তাদের হোস্টেলের খরচ খরচা, এগুলির ক্ষেত্রে খরচ করা, যেহেতু তারা ফোকারা মাসাকিনদের ছেলে মেয়ে, সেই জন্য জায়েজ রয়েছে, ততটা পরিমাণ জায়েজ রয়েছে। বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম শেখ ওয়া আলাইকুম রাহমাতুল্লাহ। মাগরিবের আজানের 5 মিনিট আগে আজান হয়েছে, এখন কি আবার আজান দিতে হবে? সমস্ত উলামায়ে কেরামদের ইজমা রয়েছে যে সময় শুরু হওয়ার আগে সালাতও জায়েজ নয়, আজান দেওয়া জায়েজ নয়। একমাত্র ফজরে 2টি আজান রয়েছে, তার একটি আজান হচ্ছে যেটি ফজরের আজান, সেটি সুবহ সাদেক হওয়ার পরেই দিতে হবে। আর তার আগের আজান যেটি সাহরির আজান বা তাহাজ্জুদের আজান, সে আজানটি প্রমাণ রয়েছে সময়ের আগে, মানে ফজরের সময় আগে। এছাড়া জোহর, আসর, মাগরিব, এশা বা ফজরের সালাতের জন্য, ফরজ সালাতের জন্য আজান, এগুলি সময় শুরু হওয়ার পরেই দিতে হবে, তার আগে দেওয়া জায়েজ নয়। যদি কেউ আজান দিয়ে থাকে, ভুল করেছে, গুনার কাজ করেছে, পুনরায় আজান দিতে হবে। বলছেন আসসালামু আলাইকুম শেখ ওয়া আলাইকুম রাহমাতুল্লাহ। জামাতে ফরজ সালাত আদায়কালে ইমামের কোনো ভুল হলে মুক্তাদি কি বলে লোকমা দেবে? আল্লাহু আকবার নাকি সুবহানাল্লাহ? এই ক্ষেত্রে সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে, আত-তাসবিহু লির-রিজাল ওয়া তাসফিকু লিন-নিসা। সুবহানাল্লাহ পুরুষদের ক্ষেত্রে, পুরুষদের যদি পুরুষ ইমামের ভুল ত্রুটি হয়, তাহলে পুরুষ মুক্তাদিরা সুবহানাল্লাহ বলবে। আর মহিলারা যদি ভুল সংশোধন করতে চায়, তাহলে আত-তাসফিক, তারা তালি দেবে, তালি দেবে। বাম হাতের ওপর ভাগে ডান হাতের তলা দিয়ে তালি দেবে, যাতে করে দুনিয়াদার যারা খেলতামাশায় মুক্ত, অবৈধ কাজ করে আর সেই ক্ষেত্রে তালি বাজায়, কাফেরদের যে তালি বাজানোর কথা নিন্দা করা হয়েছে কোরআনে কারিমে, মা কানা সালাতু ইনদাল বাইতি ইল্লা মুকাম ওয়া তাসদিয়া, তাদের সদৃশ্যতা না হয়ে যায়, কিন্তু তালি দেবে তারা মহিলারা। পুরুষ তাসবিহ মানে সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস সহিহ বুখারীতে রয়েছে, ইযা রাবাকুম শাই বা ইযা নাবাকুম শাই, এরকম হাদিস রয়েছে, তোমাদের এমন কোনো যদি প্রয়োজন হয়ে যায় যে ইমামকে সচেতন করতে হবে, ইমামকে কোনো কিছু জানাতে হবে, সতর্ক সাবধান করতে হবে, ফালিয়ুসাব্বিহির রিজাল ওয়া লিয়ুসাফফিকিন নিসা, তাহলে পুরুষরা যেন সুবহানাল্লাহ বলে, তাসবিহ পাঠ করে, আর মহিলারা যেন তালি বাজায়। ওয়া লিয়ুসাফফিকিন নিসাও রয়েছে, ওয়া লিয়ুসাফফিহিন নিসাও রয়েছে। দেখো, বলছেন আসসালামু আলাইকুম শেখ ওয়া আলাইকুম সালাম। আল্লাহকে রাজি করার জন্য দাড়ি রেখেছি, আলহামদুলিল্লাহ, কিন্তু দাড়ি যেহেতু পুরুষের সৌন্দর্য, তাই আমি চাই আমার দাড়ি বড় সুন্দর হোক। দাড়ি তো বড় অবশ্যই তো হবে, আর বড় হওয়াটাই সুন্দর, এবং সুন্দর করে রাখবেন। জি, বিক্ষিপ্ত হয়ে না থাকে, এলোমেলো হয়ে না থাকে, সুন্দর করে রাখবেন, কেননা তা সৌন্দর্যের বহিঃপ্রকাশ। খুব ভালো কথা, ভালোই বুঝছেন। সুন্দর ও বড় দাড়ি চাওয়াটা কি রিয়া বা শিরক হবে? না, মোটেই না। রিয়া লোক দেখানো কাজ, যেটি শিরকের অন্তর্ভুক্ত, সেটা সম্পূর্ণ অন্তরের সাথে। আপনাকে লোক দেখানো নিয়ে তো রয়েছে যে আমি মানুষকে দেখানোর জন্য লম্বা দাড়ি রাখছি, আর খুব সুন্দর করে রাখছি, না, মোটেই না। আল্লাহকে সন্তুষ্ট। দাড়ি হচ্ছে ইবাদত, দাড়ি হচ্ছে পুরুষদের ইবাদত। যেমন মহিলাদের হিজাব করা, বোরকা পরা, ঢিলা পোশাক পরা এবং চেহারা ঢাকা হচ্ছে ইবাদত। এটি কোনো ট্রেডিশন নাই, এটি কোনো প্রথা নাই যে দেশাচার করবেন। যেখানে দেখবেন যে বোরকা পরলেই সবাই বোরকা পড়ছে, ভালো লাগছে, সেখানে বোরকা পড়ছেন। আর যেখানে দেখছেন
যে একবারে খোলামেলা হয়ে গেলে ভালো হয়েছে, খোলামেলা হয়ে যাচ্ছেন না, এরা কখন আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে না। ওই রকম সুবিধাবাদী হয়ে দাঁড়িয়ে রাখবেন না যে কখন কোন যুগে কোন দেশে কোন সাইজের দাঁড়িয়ে রাখছে, আজকাল নেতা মাথারা কোন সাইজের দাঁড়িয়ে রাখছে ওই রকম সাইজের দাঁড়িয়ে রাখবো, এটা কোনো ইবাদত না, এতে কিছুই পাওয়া যাবে না। আল্লাহ হিদায়াত দান করুন। তেয়াম্মুম করার জন্য মাটিতে হাত মারা আবশ্যক। মাটিতে হাত মারা, অথবা অনেক সময় মাটি না থাকলেও হয়তো ঢিলা আছে, সে ঢিলাতে হাত ঘষে নেওয়াও করা যেতে পারে, বা কারণগত যে বিষয়গুলো আছে তাতে সীমাবদ্ধ। হ্যাঁ, কারণ থাকতে হবে। পানির বিকল্প হচ্ছে মাটি, আর উজু আর গোসলের বিকল্প হচ্ছে তেয়াম্মুম। যখন উজু গোসল করা সম্ভব হচ্ছে না বা পানি পাওয়া যাচ্ছে না, পানি ব্যবহার করতে পারছেন না, তখন তেয়াম্মুম। জি, ফালাম তাজিদু মাআন, যদি পানি না পাও ফাতায়াম্মামু সাইয়িদান তাইয়্যিবা। তবে কিছু লোককে দেখছি বয়স 60-70 হলেই বিনা কারণে তেয়াম্মুম করছে, এরা বেদাতি সমাজ, অথচ চলতে পারছে। এক খণ্ড মাটি ঘরে রেখে দেই, এতে হাত ঘষে তেয়াম্মুম করে, এটা কি ঠিক না? যতক্ষণ পর্যন্ত 60, 70, 80, 100 বছরও যদি হয়ে যায় আর উজু করতে সক্ষম হয়, চলাফেরা করছে আর পানি ব্যবহার করতে পারবে, উজু করতে পারবে উজুর ক্ষেত্রে, গোসল করতে পারবে গোসলের ক্ষেত্রে, অথবা পানি পাচ্ছে, পানি পর্যন্ত পৌঁছিতে পারছে, তাহলে তেমন করা যায় না। যখন অচল হয়ে গেছে, পানি পর্যন্ত পৌঁছিতে পারছে না, হয়তো পানি আছে কিন্তু পানি এগিয়ে দেওয়ার কেউ নেই, অথবা পানি পাচ্ছে না, অথবা পানি পাচ্ছে লব্ধ কিন্তু পানি ব্যবহার করলে রোগ বেড়ে যাবে, জি, আর জীবনের ঝুঁকি রয়েছে ইত্যাদি, অথবা কমপক্ষে যে চিকিৎসা হচ্ছে চিকিৎসা ব্যাহত হবে, বিলম্ব হয়ে যাবে, এইরকম ক্ষেত্রগুলিতে তেমন হয়েছে, ক্ষতির আশঙ্কা রয়েছে। কনকনে ঠান্ডার দিনে গোসল ফরজ হয়েছে, আর দুর্বল মানুষ যদি গোসল করে নেয় তাহলে রোগ বেড়ে যাওয়ার ভয় রয়েছে, প্রাণনাশের আশঙ্কা রয়েছে, তখন তেমন করবে। জি, আর এমনিতে তেমন যেন মাটি দেখে নিয়ে 60-70 বছর বয়স হলে আপনার খাটের এক সাইডে অথবা খাটের নিচে, আর যখন তখন একটু তেমন করে নিল, উজু নষ্ট হইলেই, বায়ু নির্গত হলে তেমন করলে, এগুলো বেদাতিদের কাছে। আল্লাহ হিদায়াত দান করুন। আসসালামু আলাইকুম। আমি যদি কোনো কারণে আজানের জবাব না দিতে পারি, আজানের জবাব দেওয়া সুন্নাত মুস্তাহাব, সুন্নাতে মুআক্কাদা নয়, সুন্নাত মুস্তাহাব। দিতে পারলে ভালো, না দিতে পারলে কোনো গুনাহ নেই। দিলে আপনি ভালো নেকি পেতেন, আর না দিলে কোনো গুনাহ নেই। হয়তো আমি সালাতে ছিলাম, এমন সময় আজান হচ্ছে, যদি দেখা যায় এই সময় এক্ষুনি আজান হবে, তাহলে সালাত শুরু করবেন না, যাতে করে আপনি সালাত তো পরে নিতে পারছেন, আজানের জবাব দেওয়ার ফজিলতটা পেয়ে যান। এই ক্ষেত্রে কি আজান এবং ইকামতের মাঝে দোয়া করার সুযোগ আমি পাবো? হ্যাঁ, অবশ্যই পাবেন, সেটি ভিন্ন বিষয়। একটি হচ্ছে আজানের জবাব দেওয়ার ফজিলত, আর আজান শেষে দোয়া পড়ার ফজিলত, আর একটি হচ্ছে আজান ইকামতের মাঝখানে দোয়া করলে দোয়া খণ্ডন হয় না, সেই ফজিলত। দুটো ভিন্ন বিষয়। নাকি যারা আজানের জবাব দিবে তাদের জন্যই শুধু দোয়া কবুলের সুযোগ রয়েছে? না, দোয়া কবুল লা ইউরাদ্দু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আদ-দুআ লা ইউরাদ্দু বাইনাল আযান ওয়াল ইকামা, আজান ইকামতের মাঝখানে দোয়া খণ্ডন হয় না। মুসনাদ আহমদ, আবু দাউদ, তিরমিজির হাদিস। আল্লাহ আলবানী রাহমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন, রাওয়াহুল গালির 224 নম্বর এবং সহিহুল জামের 3408 নম্বর হাদিসটিকে সহিহ বলেছেন। আজান ইকামতের মাঝখানে দোয়া করলে দোয়া রদ হয় না। এখানে বলা হয়নি যে যেই ব্যক্তি আজানের জবাব দিল আর তারপরে দোয়া করলো না। হ্যাঁ, কিন্তু যে ব্যক্তি আজানের জবাবগুলি দিল আর তারপরে আজানের শেষে যে দোয়া রয়েছে, আল্লাহ রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়া সালাতুল কায়মাতি মুহাম্মাদিল ওয়াসিলাতু ওয়াল ফাযিলা ওয়া বা'সু মাকামান মাহমুদা আল্লাযী ওয়া'আদতা, এই দোয়া পড়লে হাল্লাত লাহু শাফাআতি, নবী সাল্লাল্লাহু বলছেন আমার সুপারিশ তার জন্য অবধারিত হয়ে যাবে, সেটি ভিন্ন ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন যেন ভালো কাজের তৌফিক দান করেন, ভালো কাজে অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন, অগ্রণী ভূমিকা পালনের তৌফিক দান করেন। মন্দ কথা কাজ থেকে যেন আল্লাহ অনেক দূরে আমাদেরকে রাখেন, আর মন্দকে আমাদের থেকে যেন সরিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন দিনের কাজে সবসময় যেন সময় ব্যয় করা তৌফিক দান করেন, আল্লাহ সন্তুষ্টিমূলক কাজে যেন রাখেন, দিনের কাজ করার তৌফিক দান করেন, যেটা আখিরাতে দুনিয়াতে উভয় জগতে কাজে আসবে।